যে মানুষটি ৩ দশক ধরে কাশ্মীরের স্বাধীনতার প্রতীক হিসেবে পরিচিত ছিলেন, তিনি কি আসলে ভারতের হয়ে কাজ করেছেন? ইয়াসিন মালিক নিজের লেখা একটি হলফনামা দিল্লি হাইকোর্টে জমা দিয়েছেন, যা সামনে আসার পর থেকেই ভারত জুড়ে আলোচনা শুরু হয়েছে। ওই নথিতে এমন কিছু তথ্য আছে যেগুলো জানার পর অনেকে তা বিশ্বাসঘাতক ভাবছেন, আবার অনেকে বলছেন তিনি হয়তো প্রতারিত একজন মধ্যস্থতাকারী ছিলেন। ইয়াসিন মালিক কাশ্মীরের সবচেয়ে পরিচিত বিচ্ছিন্নতাবাদী নেতা। ১৯৮৭ সালে বিতর্কিত নির্বাচনের পর কাশ্মীরে শুরু হওয়া সশস্ত্র আন্দোলনের অন্যতম প্রধান মুখ। পাকিস্তানে গিয়ে সামরিক প্রশিক্ষণ নিয়ে ফিরে এসে জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্ট JKLF এর নেতৃত্ব দেন। তবে পরবর্তীতে সহিংসতা পরিহার করে তিনি অহিংস আন্দোলনের পথে হাঁটেন। দীর্ঘদিন ভারতের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভের নেতৃত্ব দেওয়ার পর ২০১৯ সালে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি দিল্লির তিহার জেলে যাবজ্জীবন সাজা ভোগ করছেন। ২০২৫ সালে আগস্টে ইয়াসিন মালিক দিল্লি হাইকোর্টে ৮৪ পৃষ্ঠার একটি হলফনামা জমা দেন। সেখানে তিনি দাবি করেন ১৯৯০ সাল থেকে তিনি ভারতের কয়েকজন প্রধানমন্ত্রী, মন্ত্রী, গোয়েন্দা কর্মকর্তা ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর প্রতিনিধিদের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। তার ভাষ্যমতে এসব বৈঠক হয়েছিল কাশ্মীরে শান্তি আনার উদ্দেশ্যে এবং তা ছিল ভারত সরকারের অনুমোদিত উদ্যোগের অংশ। তিনি জানান ২০০৬ সালে পাকিস্তানের লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাইদের সঙ্গে তার যে বৈঠক হয়েছিল সেটি তার নিজের উদ্যোগে নয়, বরং ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা IB এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সাইদকে অস্ত্র ছাড়ার জন্য রাজি করানো। মালিকের দাবি, ভারতীয় কর্তৃপক্ষ তাকে মৌখিকভাবে আশ্বাস দিয়েছিল যদি তিনি অহিংস পথে আন্দোলন চালিয়ে যান তাহলে তার বিরুদ্ধে পুরনো মামলাগুলো আর চালু করা হবে না। এই আশ্বাসের উপর ভর করেই তিনি ১৯৯৪ সালে সশস্ত্র আন্দোলন থেকে সরে দাঁড়ান। মালিক বলেন তিনি একাধিকবার ভারত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে গোপনে বৈঠক করেছেন, এমনকি ব্যবসায়ী ধীরুভাই আম্বানির সঙ্গেও। ২০০১ সালে তিনি ভারতীয় পাসপোর্ট পান এবং বিদেশ ভ্রমণের তথ্য সরকারের জানানো ছিল বলে দাবি করেন। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর মালিককে গ্রেপ্তার করা হয়। তার সংগঠন JKLF নিষিদ্ধ হয় এবং পুরনো মামলাগুলো আবার চালু করা হয়। এখন জাতীয় তদন্ত সংস্থা NIA তার যাবজ্জীবন সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চাচ্ছে। এরই প্রেক্ষিতে মালিক আদালতে নিজের বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, আমি অহিংস পথ বেছে নেওয়ার পর ভারত সরকার যে চুক্তি করেছিল এখন সেটাই ভেঙে তারা আমাকে সন্ত্রাসী হিসেবে দেখতে চাইছে। সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি তার মৃত্যুদণ্ড না দেওয়া অনুরোধ জানিয়ে বলেন, রাষ্ট্র যখন কাউকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয় তখন তা বিচার নয়, প্রতিশোধ। মামলা নিষ্পত্তি এখনো হয়নি, সত্যতা যাচাইয়ের কাজ চলছে। ইয়াসিন মালিকের হলফনামা শুধু তার নিজের গল্প নয়, এটি কাশ্মীরের জটিল পরিস্থিতির চিত্র তুলে ধরে। এখনো রাষ্ট্র আর বিচ্ছিন্নতাবাদের মধ্যে বিশ্বাস ও প্রতারণার মিশ্রণ আছে। ইতিহাস সময়ের সঙ্গে সঙ্গে ঠিক করবে মালিককে কিভাবে মনে রাখা হবে। কিন্তু একটা প্রশ্ন থাকে, তিনি কি কাশ্মীরের স্বাধীনতার যোদ্ধা ছিলেন নাকি ভারতের গোপন চর?